নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতার সাউথ দমদম এলাকার রবীন্দ্রনগর পূর্ব তালপাড়ায় মলিনা মদন মহাদেব মন্দিরের সূচনা হলো গতকাল। জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এই মন্দিরের সূচনা করেন। রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের সুযোগ্য শিষ্যা দয়ানন্দ গিরিমাতাজি এই মন্দিরের জন্য এই জমিটি দান করেছিলেন। সেখানেই এই মন্দিরের সূচনা হলো গতকাল এবং গত পরশু দিন থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। গত পরশু দিন ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল সকাল থেকেই চলে বিশেষ পূজাপাঠ এবং জলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপরে অনুষ্ঠিত হয় বিশেষ আরতি পূজা এবং অনুষ্ঠিত হয় সাধু ভাণ্ডারা, ভক্ত সেবা এবং বিকেলে এলাকার মায়েদের মধ্যে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব দুর্গাপুর তিনাট আশ্রমের পীঠাধীশ্বর শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ মুখ্য বার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এই মন্দির নির্মাণের উদ্দেশ্য এবং কিভাবে এই মন্দির গড়ে উঠবে সেই সম্বন্ধে বিস্তারিত জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। पंचदशनाम जुना खड़ा की दशनाम देव তাদেরকে আপনারা সহযোগিতা করুন, আগে আগে আসুন। আর আপনারা যারা এখন আসুন তাদের দাঁড়ান। আমরা একটা জোরে করে জয়কারা দেবো এবং মায়েরা বলে দেবেন, বলিয়ে ভগবান দত্তাত্রেয় কি, জগৎ গুরু আদি শঙ্করাচার্য মহারাজ কি, শ্রী সনাতন ধর্ম কি, শ্রী পঞ্চদশনাম জুনা খড়া কি, দশনাম হে ভগবান কি, আপন আপন শ্রী গুরুদেব মহারাজ কি, ব্রহ্মলিঙ্গ দিগম্বর ভগবান গিরিজি মহারাজ কি, স্বর্গীয় মদন চন্দ্র সরকার কি, তিনাথ আশ্রম কি, নরনারায়ণ সেবা কি, বস্ত্র বিতরণ কি, মাতৃবরণ কি, ভক্তবৃন্দ কি, এলাকাবাসী কি, আজ কি আনন্দ কি। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব শম্ভো। রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দজি মহারাজ কি, রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দজি মহারাজ কি, রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দজি মহারাজ কি, আপন আপন শ্রী গুরুদেব মহারাজ কি, 33 কোটি দেবী দেবতার কি। পার্বতী পতে হর হর মহাদেব। বড় আনন্দের বিষয় আমাদের গুরু পরম্পরায় সম্পত্তি শ্রীবৃদ্ধি দুর্গাপুর তিনাথ আশ্রমের অন্তর্গত আমাদের যে শিষ্যা দয়ামা আছেন, যার পূর্বাশ্রমের নাম হলো মলিনা সরকার। সেই মলিনা সরকারের পিতামাতার ডাক নাম দেওয়া ছিল দয়া। ওনার আরেক ভগ্নী ছিল, তার নাম ছিল মায়া।
তো দয়া হলেন দয়ানন্দ গিরি মাতাজি, মায়া হলেন মহামায়ানন্দ গিরি মাতাজি। তিনারা আমাদের আশ্রম পরম্পরায় এই জমিনটিকে দান করেছেন আমাদের গুরু পরম্পরার আশ্রম নির্মাণ করার জন্য। আর সঙ্গে একটি প্রার্থনা রেখেছেন, যেই আমার দয়া মা পূর্ব আশ্রমে ওনার পতি পরমেশ্বর যে গত হয়ে গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে এই জমিনটি আমাদের পরম্পরায় উনি দান করেন। সেই জন্য আমাদের গুরুদেবেরই এই নিয়মাবলী যে যেখানে দান ধ্যান করেন তার নামকে জুড়ে রাখা, তাকে যুক্ত রাখা, তাকে প্রাধান্যতা দেওয়া, এটা আমাদের গুরুদেবের শিক্ষা। তদ্রূপ আমাদের গুরু পরম্পরায় ব্রহ্মলীন শ্রী দিগম্বর সদানন্দগিরি মহারাজের আমরা কৃপাপাত্র শিষ্য ও নাতি পরম্পরা। সেই পরম্পরায় এই জায়গার নাম সদানন্দ ভবন, কলকাতা মধ্যে এটা প্রধান ব্রাঞ্চ হবে। এবং যেহেতু এয়ারপোর্ট কাছে, ডানলপ রেলওয়ে স্টেশন কাছে, নওপাড়া মেট্রো স্টেশন কাছে, দক্ষিণেশ্বর কাছে, মেন রোড কল্যাণী এক্সপ্রেস, বেলগড়ি এক্সপ্রেস দুটোর মাঝখানে, অতএব ছোট্ট জায়গা হইল রিচ জায়গা। ফলে এই জায়গায় আমরা আশ্রম নির্মাণ করে গুরু পরম্পরার নাম সুদূর পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবী জুড়ে আমরা প্রচার প্রসার বিস্তার আরও বেশি বেশি করে করতে পারবো বলে এটা আমাদের আশা এবং বিশ্বাস, আমাদের ধারণা। তারই শুভ সূচনা আজ শুরু হলো। কেননা আজ থেকে 3-4 বছর পূর্বে এই জমি রেজিস্ট্রি হয়, তারও 3-4 বছর পূর্বে এই জমি দেওয়ার জন্য মাতাজি সহমত প্রকাশ করেন। আর ঠিক আবার 3-6 বছর পরে আবার আজকে এই সদানন্দ ভবন মলিনা মদন মহাদেব মন্দিরের যে শুভ সূচনা, মানে আমরা এখন এসে আশ্রম পরিবেশ আশ্রমে পরিণত করলাম, যেখানে একটি পুরাতন কক্ষ রয়েছে এবং শৌচালয় আছে, জল আছে, ইলেকট্রিক আছে, আর টেম্পোরারি প্যান্ডেলের ঘর করে আমরা অবস্থান করব। আশ্রমের ব্যানার আদি লাগিয়ে আশ্রম স্বরূপেই আমরা অবস্থান করব। আশ্রমের সাধু পরম্পরা এখানে আজ থেকে থাকবেন, এই জগৎ থেকে এসে আছেন। গুরু পরম্পরা আমাদের গুরুদেবের যে মূল চিত্রপট এখানে অবস্থান করবে, পুজো হবে। তার সঙ্গে আরও দেবদেবীর মূর্তি তথা চিত্রপট পূজিত হবে। তো এই আশ্রমের যে ভূমিদাতা হলেন আমাদের দয়ামা, ওনার উদ্দেশ্য যেন বছরে একবার এখানে সাধু সমাগমে সাধু দর্শন লাভ হয়, সাধুদের পদধূলিতে পদরজে এই এলাকাবাসী ধন্য হবে, জীবন ধন্য হবে। তাই আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের যত সন্ন্যাসী পরম্পরারা আছেন, যদিও আমরা সবাইকে আদেশ করিনি, সবাইকে আহ্বান করিনি, সবাইকে প্রার্থনা করিনি, শুনেছেন যারা যারা তার মাধ্যমে এসছেন তারা উপস্থিত হয়েছেন। আর আমাদের তেজস্বানন্দী মহারাজ আমাদের যে আহ্বায়ক, যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তাদেরকে বলেছেন। তথাপি আমরা বেশ অনেকজন সাধু এসে উপস্থিত হয়েছি। গতকাল থেকেই এই আশ্রম সাজো সাজো রমরম ব্যাপার চলছে এবং গতকাল সন্ধ্যা আরতি ও ভজন কীর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকেই প্রাতঃকালে মঙ্গলা আরতি এবং শৃঙ্গার আরতি, নগর পরিক্রমা, দুপুর 2 ঘটিকায়, মধ্যাহ্ন 2 ঘটিকায় নরনারায়ণ সেবা, খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ, খিচুড়ি এবং আলুর দম ও পায়েস পরমান্ন থাকবে। এবং বৈকাল 4:30 ঘটিকায় আমাদের এই এলাকার যে মায়েদেরকে 121 জন মাতৃশক্তিকে মাতৃরূপে অঙ্গবস্ত্র দিয়ে বরণ করা হবে। এই সঙ্গে এই এলাকার যারা তৎকাল সময়ে প্রতিনিধিগণ রয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধিগণ তথা সমাজসেবীগণ, প্রতিষ্ঠিত ব্যক্তিগণ, তাদেরকে আহ্বান করা হয়েছে। আশা করি তিনারাও সশরীরে উপস্থিত থাকবেন। কেউ
যদি কোনো কারণে না আসতে পারেন তাহলে প্রসাদ ওনাদের জন্য আমরা ভক্তকে নিয়ে যেতে পৌঁছে দিতে বলবো। বাকি আমরা আনন্দের সহিত গুরুদেবের নাম গুণাগুণ করছি। দয়ামা মহামায়া মা সপরিবার এখানে যুক্ত আছে, সবাই মিলে একত্রিত হয়ে সার্বিক সহযোগিতা করছে। শুধু জমিই নয়, আজকের এই মূল অনুষ্ঠানে যাতে আমরা অনুষ্ঠান করতে কোনো রকম বাধা সৃষ্টি না হয়, বিঘ্ন সৃষ্টি না হয়, নানা রকম দ্রব্যের যে প্রয়োজন, চাল ডাল তেল মশলা বাসন বর্তন আরও যেই ঘরোয়া জিনিসের দ্রব্যের প্রয়োজন হয়, সমস্ত রকম প্রয়োজনাদি উপলব্ধি করিয়ে উনি আমাদেরকে সহযোগিতা করছেন। এবং ওনার যে আত্মীয় স্বজন পরিজনরা এবং প্রতিবেশী পরিজনরা সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে। চাল ডাল আমাদের অলরেডি কালেকশনে আসতেছে, তো মানুষও আসবে, অনেক প্রসাদ পাবে। এই এলাকা যারা স্বচ্ছকর্মী, যারা এই এলাকার নগর নিগমের সাউথ দমদম নর্থ দমদমের যে পুরসভার কর্মীরা আছেন, তাদের ওইখান থেকে একজন সহযোগিতা আছে। তারা সার্বিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ধ্যান দিয়েছে এবং যেই সাধুরা এখানে উপস্থিত হয়েছে, শারীরিক মানসিক আর্থিক সার্বিক ওরা পরিষেবা দিয়ে এই জায়গাটিকে সুন্দর এবং বৃহৎ আকারে একটা রূপ দেওয়ার চেষ্টা করছে।